कृतपूर्णपुञ्ज तथा तथोत्सारिपतिरेद्यकस्मात् राधापदाम्बुज सुधाम्बुराशि। श्री चैतन्य चंद्रामृत प्रबधानंद सरस्वती पाद जानालेन यथा यथा गौर पदार बिंदयो बिंदेत भक्तिम कृतपुण्य पुंजा तथा तथा हृदति सर्प कस्मात् राधा पदाम्बोज सुधाम्बुराशि। सुधाम्बुराशि श्री राधा पदार बिंदेर अप्राकृत नखद्युतिर निराजन तार चित्ते परिस्फुरन संभव जार चित्ते श्री गौरपाद पद में नखमणि द्युति संप्रकाशित होइछि। गौरपाद पद में अनुग्रह व्यतिरेके जमन बिना राधा प्रसादेन कृष्ण प्राप्तिर न जायते श्राद्धारणकंप व्यतिरेके जमन श्री कृष्ण रसामृत वारिधिते अवगाहन करा जाए ना तेमनी गौरचंद्रेर अनुकंपा के बाद दिए श्री राधा पद पद में नखद्युतिते हृदय के अनुरंजित करा जाए ना। সেই জন্যই ঠাকুর মহাশয় বললেন জি ঠাকুর মহাশয় আমাদের পদের মধ্যে জানালেন যে গৌরপাদ পদ মে যার রতি হয়েছে প্রীতি হয়েছে অনুরাগের অভ্যুদয় হয়েছে তাদের হৃদয়ের মধ্যেই সেই রাধা মাধবের দিব্য উন্নত উজ্জ্বল রসের পরিস্ফুরণ সম্ভব হয়েছে। गौर प्रेम रसार नवे से तरंगे जे बमजी से राधा धवयंतरंग श्री राधा माधव गौरपाद पद में अनुराग उत्पन्न हले श्री राधा गोविंदेर चरण कमले अप्रतुल रतिर संजागरण सम्भव है। ते गौरांग महाप्रभु এই সুদিব্য প্রেম বৈভবের অনুসন্ধান দান করলেন জীবগণকে। মহাপ্রভু এসে কি দিলেন আমরা বিগত কল্য আলোচনা করেছিলাম। যদি আমরা বলি উন্নত উজ্জ্বল রস সমর্পিত উন্নত উজ্জ্বল রসাম শ্রীরূপ গোস্বামী পাদ বললেন সমর্পিত উন্নত উজ্জ্বল রসাম তিনি সেই উন্নত উজ্জ্বল রস ব্রজের ব্রজনব যুবদন্দের দিব্য মাধুর্যময়ী বার্তার সমাস্বাদন করালেন জীবকে। किंतु एक कथा बोलले अस्माकम सम्प्रदाय भिन्नम आमादेर गौड़ीय सम्प्रदाय के बाद दिए यदि आमरा बोली माने आमरा यदि बोली जे महाप्रभु उन्नत उज्ज्वल रस दिलेन ताहले गौड़ीयगण स्वीकार करबे किन्तु अन्यजन स्वीकार करबे ना। কেন কি মহাপ্রভুর পূর্বেই উন্নত উজ্জ্বল রসের সন্ধান দিয়েছিলেন। মহাপ্রভুর পূর্বে উন্নত উজ্জ্বল রসের উপাসনা গোপী ভাবের উপাসনা এই উপাসনা প্রণালী নিম্বাক সম্প্রদায়ের মধ্যে ছিল। অষ্টাদশাক্ষরী মন্ত্রের উপাসনা নিম্বাক সম্প্রদায়ের মধ্যে ছিল অপিতু মধ্য সম্প্রদায়ের মধ্যে ছিল না, যে সম্প্রদায়কে মহাপ্রভু স্বীকার করলেন। किंतु महाप्रभु जीव ब्रह्मैक्यवाद खंडन करते चेয়েছিলেন शंकर मतेर विशेष खंडन करे जीवेर स्वरूप है कृष्णेर नित्य दास कृष्णेर तटस्था शक्ति भेदाभेद प्रकाश। ये भेदाभेद सिद्धांत अचिंत्य भेदाभेद अचिंत्य लक्षणेन लक्षणान्वित भेदाभेद सिद्धांत के संस्थापन करते चेয়েছিলেন महाप्रभु। সেই জন্য মধ্যমতে বিগ্রহ সেবা
আর জীবে ব্রহ্মে আত্যন্তিক ভেদবাদ, এই দুইটি লক্ষণকে দেখে মহাপ্রভু মধ্যমত স্বীকার করলেন সত্য, কি মধ্যমতের মধ্যে মাধুর্য রসের উপাসনা ছিল না, সেখানে বাৎসল্য প্রধান উপাসনা। তাহলে মহাপ্রভু দিলেন কি? সমর্পিত উন্নত উজ্জ্বল রসাম। মহাপ্রভুর দানের পূর্বেই নিম্বার্ক আচার্য এই রসের দান করেছিলেন। আবার মহাপ্রভুর পূর্বে অন্যান্য পূর্বাচার্যগণের হৃদয়ের মধ্যে এই রসের প্রকাশ ছিল। চণ্ডীদাস বিদ্যাবতী রায়ের নাটক গীতি, করেণামৃত শ্রীগীত গোবিন্দ, মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শনি, নাচে গায় পরম আনন্দ। তাহলে মহাপ্রভুর বিশেষতাটা কোথায় বিচার করতে হবে। চৈত্র চরিতামৃতে শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ বলছেন, চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে মনে পাবে চমৎকার। তাহলে যদি বিচার করি কি দেখা যায়? বলে মহাপ্রভুর অবদান বৈশিষ্ট্য যেগুলিকে আমরা সাধারণত মনে করি এগুলো সবই ছিল। মহাপ্রভুর পূর্বে নামও ছিল, মহাপ্রভুর পূর্বে প্রেমও ছিল, মাধুর্য রসের রাধা মাধবের উন্নত উজ্জ্বল রসের কথাও ছিল, এই রসের উপাসনা প্রণালীও ছিল, এই রসের আচার্যও ছিল। তাহলে মহাপ্রভু দিলেন কি? গৌড়ীয়গণের বিশেষতা কোথায়? মহাপ্রভুর অবদান বৈশিষ্ট্যের বৈচিত্র্যতা কোথায়? শ্রীরূপ গোস্বামীপাদ শ্লোকে একটা নির্দেশ করেছেন। এক হচ্ছে যে নাম ছিল এবং প্রেম ছিল। মহাপ্রভুর পূর্বে নামও ছিল এবং প্রেমও ছিল, কিন্তু নাম গ্রহণ করবার সঙ্গে সঙ্গে যে প্রেম প্রাপ্তি, নাম গ্রহণ করে ভালো করে বিচার করবেন। মহাপ্রভুর আগমনের পূর্বে নাম গ্রহণ করে জীব বৈকুণ্ঠ পর্যন্ত রতি লাভ করেছে, কিন্তু নাম গ্রহণ করে মহাপ্রভুর পূর্বে গোলকের প্রেম সেই মাধুর্য রস পর্যন্ত রতি লাভ করে নাই। সৃষ্টির পূর্ব সৃষ্টির প্রথম আচার্য, ব্রহ্মমাদ্য সম্প্রদায়ের প্রথম আচার্য পিতামহ ব্রহ্মা চতুর্মুখে রাম নাম কৃষ্ণ নাম কীর্তন করেও তিনি শান্ত দাস্য সখ্য, এই সখ্যের অর্ধেকটি পর্যন্ত বৈকুণ্ঠ পর্যন্ত রতি লাভ করেছেন। তাই ব্রহ্মা যতবার প্রার্থনা করেছেন ভাগবতের মধ্যে, স্থিরম ক্ষীরম পয়োনিধে, ক্ষীরোদ সাগরের তীরে গিয়ে বিষ্ণুর স্তুতি করেছেন। আর ওই বিষ্ণু তত্ত্ব পর্যন্ত তার অবধারণা হয়েছে, কেন কি বিষ্ণুর নাভিকমল থেকেই ব্রহ্মার উদ্গম হয়েছে। আর এই বিষ্ণুর যে মহাবৈকুণ্ঠ, সেই মহাবৈকুণ্ঠে আড়াইটি রস রয়েছে, শান্ত রস রয়েছে, দাস্য রস রয়েছে, সখ্যের অর্ধেকটা রয়েছে। সখ্য রসের দুইটি ভাগ, একটি হচ্ছে বিশ্রম্ভ সখ্য আর একটি হচ্ছে গৌরব মিশ্রিত সখ্য। অর্জুনের যে সখ্য সেটি হচ্ছে গৌরব মিশ্রিত সখ্য। অর্জুনের অভিমান রয়েছে, শ্রীকৃষ্ণের প্রতি ভগবত অভিমান রয়েছে, শ্রীকৃষ্ণ ভগবান তথাপি আমার সখা। গুহক চণ্ডালের রামচন্দ্রের প্রতি ভগবত্তা বুদ্ধি রয়েছে, ভগবান কিন্তু আমার বন্ধু। তো গৌরব বুদ্ধির সঙ্গে যে সখ্যটা রয়েছে তাকে বলা হয় গৌরব মিশ্রিত সখ্য। কিন্তু ব্রজের সখাগণের এই প্রকার নয়, তুমি কোন বড় লাট আমি তুমি সম, সেখানে ভগবত্তার বিচার নাই, ভগবত অভিজ্ঞানটাও নাই। মাধুর্যের স্রোতেতে ভগবত্তার অভিজ্ঞানটা প্রবাহিত হয়ে গিয়েছে। সেই জন্য এই সখ্যকে বলা হচ্ছে বিশ্রম্ভ সখ্য। এই বিশ্রম্ভ সখ্যের অনুভূতিটা ব্রহ্মা করে উঠতে পারলেন না ব্রহ্মা মোহন লীলাতে। কেন কি ব্রহ্মা ভুলে যাননি,
ব্রহ্মা যদি ভুলে যেতেন তাহলে ভগবান তাকে বর দিয়েছিলেন, যখন চতুশ্লোকী দান করে, চতুশ্লোকের মাধ্যমে নিজের আত্মজ্ঞান দান করলেন, অহমেবা অসমেবাগ্রে নান্যজ্জৎ সদসৎপরম পশ্চাদহম যদি তচ্চজো বৈশিষ্যতে সোস্মহম। এইরূপে পিতামহ ব্রহ্মাকে সৃষ্টির পূর্বে যখন আত্মজ্ঞান বেদজ্ঞান দান করেছিলেন, নিজের স্বরূপের অভিজ্ঞানটা দিয়েছিলেন, তখন তাকে আশীর্বাদ করে বলেছিলেন, ভবান কল্প বিকল্পেষু ন বিময়ীহতি করহিচিত। কল্প কল্পান্তর তুমি কখনো আমা বিষয়ক এই জ্ঞানটা ভুলে যাবে না। অথচ ব্রহ্মা ভুলে গেলেন। তাহলে যদি ব্রহ্মা ভুলে যায়, ব্রহ্মা মোহন লীলায় ভগবানের আশীর্বাদটা ব্যর্থ হয়ে যায়। সেই জন্য আমাদের আচার্যগণ বিচার করছেন, পিতামহ ব্রহ্মার বিস্মৃতি হয় নাই। বস্তুত পক্ষে ভাগবত হচ্ছে রসমালয়ম, রসব্রহ্মের নিজ ভবন। ভাগবত রসব্রহ্মের রসতৃষ্ণা নিবারণ করবার জন্য রসব্রহ্ম লীলায়মান হয়েছেন। আর সেই রসব্রহ্মের রসময় লীলার বৈচিত্র্য পরিবেশিত হয়েছে ভাগবতের মধ্যে। আমরা প্রবেশ করব। তো এই যে বৈকুণ্ঠের আইটি রস, গৌরব মিশ্রিত সখ্য পর্যন্ত ব্রহ্মার জ্ঞান হয়েছে, কিন্তু যখন সেই যজ্ঞভোগ বালকেলি যজ্ঞভোগ ভগবান তিনি যখন বাল ক্রীড়া করছেন, সখাগণের উচ্ছিষ্ট ভোজন করছেন, তাদের স্কন্ধে আরোহণ করাচ্ছেন, এই প্রকার বিশ্রম্ভ সখ্যের যখন সমাস্বাদন করছেন, তখন সেই বিশ্রম্ভ সখ্য সেটা ব্রহ্মা বুঝে উঠতে পারলেন না। ওই রস পর্যন্ত তার রতি হয় নাই, ওই রসটাকে অনুভব করতে পারলেন না ব্রহ্মা, বিমোহিত হয়ে গেলেন। ভগবত স্বরূপের জ্ঞানটা তিরোহিত হয় নাই, কিন্তু রসজ্ঞানটা ওই পর্যন্ত অধিকার জন্মায় নাই ব্রহ্মার। মহাপ্রভুর পূর্বে হরিনাম করছেন 4 মুখে, কিন্তু বৈকুণ্ঠ পর্যন্ত রতি হয়েছে। তাই পিতামহ ব্রহ্মা ব্রহ্মস্তুতিতে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে বললেন, তদ্ভাগ অহোভাগ্যম নন্দগোপ প্রজূকসাম জন্মিত্রম পরমানন্দম পূর্ণ ব্রহ্ম সনাতনম তদ্ভুরি ভাগ্যম ইহ জন্ম কিমপ্যটব্যাম যদ গোকুলে কতমাংঘ্রি রজোভিষেকম। এই গোকুলে রজতে অভিষিঞ্চিত হওয়ার জন্যে হে প্রভু, তুমি যদি আমাকে বিধাতা না করে এই বৃন্দাবনের বৃক্ষলতা করে দিতে। ব্রহ্মা প্রার্থনা করছেন, মহাদেব প্রার্থনা করছেন। পিতামহ ব্রহ্মা চিন্তা করলেন, আমি এই রসের অনুভব করতে পারলাম না। তাই শ্রীমন মহাপ্রভু যখন এসে সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাম, তখন এই ব্রহ্মাণ্ডের অধিপতি ব্রহ্মা চিন্তা করলেন, আমার ব্রহ্মাণ্ডের অন্তর্বর্তী জীব সকলেই আবাল বৃদ্ধ বনিতা, সকলেই ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি, কবে বা ছিল এই রঙ্গ, সকলেই সেই প্রেমে প্লাবিত হয়ে যাচ্ছে, আর আমি ব্রহ্মলোকে বসে থাকবো ব্রহ্মাণ্ডের অধিপতি হয়ে। তাই ব্রহ্মলোক পরিহার করে হরিদাস হয়ে শ্রীমন মহাপ্রভুর এই দিব্য উন্নত উজ্জ্বল রসকে সমাস্বাদন করবার জন্য আসলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সেই জন্যে প্রেম নামক অদ্ভুত পুরুষার্থ বৈশিষ্ট্যগুলো দেখুন। প্রথমে সিদ্ধান্তগুলোর দিক দর্শন করে দিই। নামও ছিল, প্রেম ছিল, কিন্তু নাম প্রেমের মধ্যে এই প্রকার নাম আর ওই উন্নত উজ্জ্বল রসের যে প্রেম, এর মধ্যে সম্বন্ধ ছিল না। কবিরাজ গোস্বামীপাদ বললেন, নাম প্রেম মালাগাথি পরাইল সংসার, গৌর নিত্যানন্দের নাই এসব বিচার, নাম লইলে প্রেম দেন বহে অশ্রুধার। নাম গ্রহণ মাত্রই প্রেমদাতৃত্ব। নাম গ্রহণ করবার সঙ্গে সঙ্গে গোলকের সেই ব্রজাঙ্গনাগণের ব্রজনবযুবতন্ত্রের প্রেম দান করছেন মহাপ্রভু। আর কি করলেন? ওই সমর্পয়ত, ওই যে সমবিসর উপসর্গটা লাগানো হয়েছে, বলে মহাপ্রভুর পূর্বে জয়দেবাদির হৃদয়ে গোপীপ্রেমের ভাবনা, রাধাপ্রেম উন্নত উজ্জ্বল রসের ভাবনা ছিল ঠিকই, কিন্তু সেটা সকলের জন্য বিস্তৃত ছিল না। মহাপ্রভু এসে কি করলেন? পাত্র বিচারণম ন কুরুতে না সম্পরম বীক্ষতে, দেয়াদেয় বিমর্শ কহি নহি নবা কাল প্রতীক্ষ প্রভু।
सद्यो यः श्रवणे क्षणः प्रणमना ध्यानादिना दुर्लभम् दत्ते भक्तिरसं सैव भगवन् गौर परम मे गति। पात्र पात्रेर विचार करलेन ना, पात्र पात्र विचारणम न कुरुते न सम्पन्नम वीक्षते। सपर विचार करलेन ना, सकल के दान करलेन। आबद्ध करुणा सिंधु काटिया मोहन घरे घरे बोले प्रेम अमी आरबान। सकल के दिए दिलेन, समर्पयतु सकल के अर्पण करे दिलेन। अधिकारी विचार पर्यन्त करलेन ना। एटी हच्छे महाप्रभुर विशेषता। एर पूर्वे आचार्यगण दिएছেন किन्तु पात्रता विचार करे दिएছেন, महाप्रभु विचार करे देन नाई। निम्बार्क सम्प्रदायेर मध्ये गोपी भावेर उपासना छिलो किन्तु मंजरी भावेर उपासना छिलो ना। सख्य रसे श्री राधार सखी हये उपासनार पद्धति छिलो किन्तु राधिकार दास्यभाव अंगीकार करे सेई उन्नत उज्जवल रसेर उपासना प्रणाली छिलो ना। निम्बार्क सम्प्रदायेर मध्ये महाप्रभुर पूर्वे जत आचार्य एसेছে कि गौड़ीय कि मध्य कि निम्बार्क कि अन्य सम्प्रदाय कोनो आचार्यई श्री राधार पारकीयता स्वीकार करें नाई। केन कि श्री राधार पारकीयता स्वीकार करते गिये तादेर कुंठाबोध हयेछे। एकज्योति भवेद्विधा राधा माधव रूपकम। से अनादिकाल थेके अनंत लील भगवान श्यामसुंदरेर निज शक्तिके किभाबे नित्य परकिया करा जाए ए भावनाटाओ कुंठाबोध करिয়েছে तादेर। किन्तु स्वयं भगवान श्री गौर सुंदर एसे दिलेन श्री राधार पारकीयता। विभुरूपी कलयन सदा विवृद्धिं। अन्यान्य आचार्यगण तारा बोलें सेई राधा माधव नित्यगोलक बृंदावन थेके जखन एखाने आसेन तखन बृंदावने एसे तारा पारकीय ब्रजमाधुर्य अनुशीलन करें। पारकीय रसयति रसेर उल्लास ब्रजबिना अन्यत्र नहीं हार बास। ब्रजे एसे परकिया आस्वादन करें किन्तु जखन लीला सन्निहित हये लीला सम्बरण करें नित्य धामे गिये नित्य सकिया। किन्तु महाप्रभु दिलेन नित्य परकियार भावना। आर सेई रसभावनाते प्रवेश करबार उपायटा कि? ओई रसभावनाते प्रवेश करते गेले किभाबे जीव प्रवेश करबे? महाप्रभु बोलेन प्रबोधानंद सरस्वती पादेर भाषाय प्रेम नामनाद्भुतार्थ श्रवण पथगतो कस्य नाम न महिम्नो को वेत्ता वृंदा विपिनुं महामाधुरी सुप्रवेश को वा जानाति श्री राधया परमरस चमत्कारकारी माधुर्य सीमा मैं कश्चैतन्य चंद्र परम करुणया सर्वमाविष्टकार। এই শ্লোকের অনুবাদ করে ঠাকুর বাসুদেব ঘোষ ঠাকুর মহাশয় বললেন কেমনে ধরিতাঙ্গে যদি গৌরাঙ্গ না হইত তবে কি হইত যেমন राधार महिमा प्रेमार सीमा। राधार महिमा प्रेमार सीमा। राधार महिमा प्रेमार सीमा। राधार महिमा प्रेमार सीमा। जगते जाना तोके जगते जाना तोके राधार महिमा प्रेमार सीमा। जगते जाना तोके जगते जाना तोके। मधुर वृंदा
বিপিন মাধুরী প্রবেশ চাতুরীশা মধুর বিপিন মাধুরী প্রবেশ চাতুরীশা যুবতী ভাবের ভগবতী যুবতী ভাবের ভগবতী জগতি হইত জগতি যুবতী ভাবের ভগবতী জগতি হইত জগতি হইত গৌরাঙ্গ নহিত তবে কি হইত কেমনে গরিতাম রে যদি গৌরাঙ্গ নাহিত তবে কি হইত কেমনে গরিতাম গাও পুন পুন গৌরাঙ্গের গুণ সরল আমার গাও না পুন গৌরাঙ্গে গুণ সরল গরিয়া মগয়ে ভাব সাগরে এমন দয়া সাগরে কেমন দয়া ভাব সাগরে এমন দয়া সাগরে কেমন দয়া নারদিরে সাগরে কেমন দয়াল না দেখে গৌরাঙ্গ বলিয়া নাগেন বলিয়া কেমনি আমি গৌরাঙ্গ বলিয়া নাগেন বলিয়া এই মাতাজি এগুলা বন্ধ করে দেন আমার সামনে হরিয়া পাশান দিয়া নর হরিয়া পাশান ঠাকুর নর হরিয়া পাশান দিয়া বাসুদেবিয়া পাশান দিয়া কেমনে গড়িয়া গৌরাঙ্গ নহিত যদি গৌরাঙ্গ নহিত নরে হইত এমনে গৌরাম যদি গৌরাঙ্গ নহিত তবে কি হইত এমনে গৌরাম आराध भगवान ब्रजेश तनय स्तद्धाम वृंदावनम रम्या काचिदुपासना ब्रजवधू वर्गे न जाकुलपिता श्रीमद्भागवत प्रमाणममलम् यद् वैष्णवानां धनम् श्रीकृष्ण चैतन्य महाप्रभुर्मतमिदम् तत्रादरौ
না পরঃ। শ্রীনাথ চক্রবর্তী বা চৈতন্য মতমঞ্জুষা টিকার মঙ্গলাচরণ জানালেন, শ্রীমন মহাপ্রভু কি শিক্ষা দিলেন? আরাধ্য ভগবান ব্রজেশ তনয়, ব্রজস্য ঈশানন্দ তস্য তনয়, নন্দনন্দন শ্রীকৃষ্ণ মোর প্রাণনাথ। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়, ব্রহ্মা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। সেই ব্রজের ব্রজাঙ্গনাগণ যে প্রকার উপাসনা করেছেন, নারদ গোস্বামীপাদ ভক্তির দৃষ্টান্ত দিতে গিয়ে বললেন, যথা ব্রজ গোপিকানাম অনির্বচনীয় প্রেম স্বরূপম। সেই প্রেমের স্বরূপ অনির্বচনীয়। জন্মলব্ধা পুমান সিদ্ধ ভবতি, তৃপ্ত ভবতি, অমৃত ভবতি। যাকে লাভ করে জীব পরাসিদ্ধির অনুভূতি, পরাতৃপ্তির অনুভূতি, অমৃতত্বের অনুভূতিতে সন্তৃপ্ত হতে পারে, সেই প্রেম, প্রেম ও পুমার্থ মহান। মহাপ্রভুর বৈশিষ্ট্য, ভগবানও প্রয়োজন নয়, প্রয়োজন তত্ত্ব প্রেম। প্রেম ও পুমার্থ মহান। আর সেই প্রেমের স্বরূপ কি বলে? মূর্তিমান প্রেমের স্বরূপ হচ্ছেন যথা ব্রজ গোপিকানাম। মূর্তিমন্ত প্রেমকে যদি দর্শন করতে হয়, তাহলে সেই গোপীগণ হচ্ছেন প্রেমস্বরূপ, প্রেমস্বরূপে সহজাভিরূপে। তো সেই ব্রজাঙ্গনাগণের প্রেম, তাদের প্রেমের সেই প্রেমরস, সেই প্রেমেতে অনুপ্রবিষ্ট হওয়ার, সেই প্রেমেতে প্রবেশ করবার প্রক্রিয়া কি বলে? সেই ব্রজদেবীগণের প্রেম, সেই উন্নত উজ্জ্বল রসের প্রেম, তাদের প্রেমের পৃষ্ঠভূমিতে যারা রান্না করছে এদের কম কথা বলতে বলুন। এই ব্রজলীলার মধ্যে প্রবেশ করতে গেলে আমার কাছে যেন অন্য কোনো বাইরের সাউন্ড না আসে। তো সেই প্রেমেতে, সেই রসরাজ্যে, রসরীতিতে প্রবেশ করবার উপায়টা কি? গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে, ভজিলেও নাহি মিলে শ্রীনন্দনন্দনে। নাম শ্রিয়ঙ্গ নিতন্তরতি প্রসাদম সরയൂষিতাম নগন্ধুলুজাম কুতন্যা রাসোৎসবস্য ভুজদণ্ড গৃহীত কণ্ঠ লবধাসি সামজৌদগাদ ব্রজবল্লভীনাম। এই ব্রজের বল্লভগণ যেই প্রকার শ্রীকৃষ্ণেতে অনুরক্ত চিত্ত, আর তাদের অনুরাগের পূর্ণ কটাক্ষেতে শ্রীকৃষ্ণের মাধুর্যের যেই প্রকার পরিস্ফুরণ হয়েছে, প্রতিফলন হয়েছে, গোপী নাম নয়নোৎপ্লার্চিত গণ গো গোপ সংহাবৃতম গোবিন্দম কলবেনুবাদন পরম দিব্যাঙ্গভূষণ ভজে। এই প্রকার মাধুর্য, ধৈর্য, শ্রীকৃষ্ণের মাধুর্যের পরিপূর্ণ পরিস্ফুরণ অন্যত্র দেখা যায় না। গোপীগণের প্রেম নেত্রেই তাঁর মাধুর্যের, রাধা সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন। মাধুর্য, ধৈর্যের পরিপূর্ণ পরিস্ফুরণ হয়েছে। সেই মাধুর্য সিন্ধুতে অবগাহন করতে গেলে গোপীগণের ভাব ভিন্ন সম্ভব নয়। কিন্তু সেই গোপীগণের ভাবটা কিভাবে লাভ করা যাবে? মহাদেব বললেন, আমি বৃন্দাদেবীর কাছ থেকে শৃঙ্গার সংস্কার লাভ করে, তপশ্চর্যা করে, রাধাকুণ্ডে অবগাহন করে, গোপী ভাব ধারণ করে গোপী হয়ে প্রবেশ করতে গিয়েছিলাম সেই রাসমণ্ডলে। কিন্তু তথাপিও সেই রসরীতিতে প্রবেশ করবার যে একটা শৈলী রয়েছে, সেই শৈলীটা আমার জানা ছিল না। সেই জন্য রাসমণ্ডলে প্রবেশ করেও রসরাজ্যে রাজ শ্যামসুন্দরের রসানুভূতির সংস্পর্শ লাভ করতে পারি নাই। রাসমণ্ডলের বহির্দেশে গোপেশ্বর হয়ে উপবেশন করে রয়েছেন, রসলীলার সন্দর্শন করছেন, কিন্তু সমাজ সাধন করতে পারেন নাই। শ্রুতি পরিবর্ণন করছেন, কিন্তু সমাজ সাধন করতে পারেন নাই। মহাদেব বললেন, তাহলে আমি গিয়েছিলাম সেই রাসমণ্ডলে রসানুভূতি লাভ করবার জন্যে, কিন্তু সেই বৃন্দা বিপিনে প্রবেশ করবার যে একটা শৈলী রয়েছে, কো বেত্তা বৃন্দা বিপিন মহামাধুরী সুপ্রবেশ। এই বরজ যুবতী ভাবের ভকতি সকতি হইত কার? সেই ব্রজদেবীগণের আনুগত্যে, সে রাধার দাস্যামৃত লাভ করেই যে সেই রসে প্রবেশ করতে হয়, এই পদ্ধতিটা আমার জানা ছিল না। এ যাবৎ কাল পর্যন্ত আমি
মহাদেব ত্রৈলোক্য সম্মোহন তন্ত্রের মধ্যে বলছেন পার্বতী দেবীকে, এ যাবৎকাল পর্যন্ত আমি কৃষ্ণ পাদপদ্মের চিন্তন করেছি, কিন্তু এখন জেনেছি ব্রহ্মানন্দাদ অনন্ত গুণিত রসো রম্য রসো বৈষ্ণব তচ্চানন্ত চমৎকৃত কৃতির তস্মাৎ কোটি গুণজ্জলশ্চ মধুর শ্রী গোকুলেন্দ্র রস তচ্চানন্ত চমৎকৃত কৃতি শ্রী রাধিকা পাদ পদ্মমেব মধুরম সর্বস্ব হৃদয়ম মম। ব্রহ্মানন্দ অপেক্ষায় কোটিগুণ উৎকৃষ্ট রসেতে বৈষ্ণবগণ বিষ্ণু উপাসকগণ বিহার করেন, কিন্তু সেই বৈকুণ্ঠ রস অপেক্ষায় উৎকৃষ্ট রস তস্মাৎ কোটি গুণজ্জলশ্চ মধুর শ্রী গোকুলেন্দ্র রস কৃষ্ণপাদ পদ্মের রসানুভূতি। কৃষ্ণপাদ পদ্ম গন্ধ যেই জন পায় ব্রহ্মলোকাদি সুখ তারে নাহি ভাই। তেনা স্মরন্তি বিষয়ান ন চ কর্মকাণ্ডম তেনা স্মরন্তি পুরুষার্থ চতুষ্টয়ং চ তেনা স্মরন্তি সুতদার গৃহাত্মদেহান যে কৃষ্ণ পদ কমলয় মধুপানমত্যা। পুরুষার্থ চতুষ্টয় তার কাছে তুচ্ছীকৃত হয়ে যায়। বিল্বমঙ্গল ঠাকুর বললেন, দৈবেন ন ফলতি দিব্য কিশোর মূর্তি মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি সেব্যতে স্মান ধর্মার্থ কামগত সময় প্রতীক্ষা। এবং বিধ যে কৃষ্ণ রস, এবং বিধ যে কৃষ্ণ উপাসনা, তার থেকেও একটা উৎকৃষ্ট রসের উপাসনা রয়েছে। সেটি কি? তচ্চানন্ত চমৎকৃত কৃতির শ্রীকৃষ্ণ পাদ পদ্মের নখদ্যুতি অপেক্ষায়, উপাসনা অপেক্ষায় অনন্ত চমৎকার রসসম্পন্ন একটি উপাসনা শৈলী রয়েছে। সেটি হচ্ছে শ্রী রাধা পাদ পদ্মমেব মধুরম। তাই ত্রৈলোক্য সম্মোহন তন্ত্রে শ্রীমান মহাদেব পার্বতী দেবীর কাছে পরিকীর্তন করে বলছেন, মনীন্দ্র বৃন্দ বন্দিতে ত্রিলোকহারিণী প্রসন্ন পঙ্কজে নিকুঞ্জ বন্দিতে ত্রিলোকহারিণী প্রসন্ন পঙ্কজে নিকুঞ্জ বিলাসিনী ব্রজেন্দ্র ভানুনন্দিনী ব্রজেন্দ্র সোনু সঙ্গতে কদা করিষ্যসি ভগবান বিপাকটা
मां कृपा कटाक्ष चंपका प्रदीप गौरविग्रहे मुखा प्रभा परास्त कोटि शारदेन्दु मंडले विचित्र चित्र संचर चकोर शावलोचने कदाकरी मां कृपा कटाक्ष कृपा कटाक्ष कृपा कटाक्ष जवने प्रमोदमान मंडिते प्रियानुराग रंजिते कला विलास पंडिते मध्यति जौवने प्रमोदमान मंडिते प्रियानुराग रंजिते कला विलास पंडिते अनान्न धन